গাইস পা ধোয়ানোর পরে এমনভাবে আমাকে নাচাবে আমি ভেবেছিলাম রে বাবা। গাইস চলো ভিডিওটা গড়াতে শুরু করে যাক। আর ভিডিও অবশ্যই নতুন হলে ফলো সাবস্ক্রাইব যেটাও করে দেবে। তো গাইস চলো। তো হাই গাইস, গুড মর্নিং। আমি দেবসিং আর আপনারা দেখছেন দেবসিং ব্লগ। তো এই যে আমরা সকালবেলায় বালি লোড করে আর এই যে তিরপল মারে দিয়ে আর এখন গেছি আনলোড করতে, আর এইখানে এসে করে আনলোড করে দিই বালিটা, যাতে কারো অসুবিধা না হয়। ওই করে কিন্তু একদম ডাইরেক্ট সাম করে দিচ্ছে গাড়ি। আজকে এখানে ডিউটি তো হয়ে গেল, মানে বুটিটা লোড করে দিয়ে এখন ঘর দিয়ে যাই, ভাতটা মারে আসি। তবে ভাতটা খাই, তারপর তোমার সময় করে খাই। তো গাইস এই যে আমরা এখন ধান লোড করা করে চলছে, মানে লোড করা করে মানে বস্তা প্যাকিং চলছে গিয়ে, এখন চলে যাক বাইরে। আর এখানে লোড করে পুরো গাড়ি আমরাও বেরিয়ে গেছি। এত বড় তার টাকা তোড়ে দিচ্ছে পুরো সেই লেভেলের। তো গাইস আমাদের মজ হোক আজকে পুরো সেই লেভেলের। তো আজকে এখন পুরো ডিনার নাস্তা যাই হোক করে দিতে হবে, মানে পুরোভাবে। তো গাইস আমরা এখন ঘর থেকে বেরিয়ে গেছি, আর বেরিয়ে করে তো কার কী করবো এখন। চলো গাইস, আর বেশি এখন কি হবে, যেতে তো হবে অনেক দূর। তো চলো। আর এখানে এসে করে দেখছি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে জি रहे পেদায় গেলে রে বাপি, দাদা ঘুমায় গেছে। আর পুত্রাও মোবাইল দেখছে, আর কি করে মোবাইল দেখে দেখে নেট ফুরাইলো। পাগলে উপর দিয়ে আমিও এক ঘুম দিয়ে দিই বলছি। তারপর আর কি করব। 1 hour later. তো এখানে বসে থাকতে থাকতে ভোগ লাগে গেছে গাছ, আর কি করবো। ওই করে পুত্রাকে ফোন করে বড় কাকা আরো ডাকিয়েছি, এই করে গাড়ি নিয়ে এসছে গাছ। আমরা এখন 3 জন ঘর চলে যাওয়ার, এই যে এখানে গাড়িতে লোড করাই আছে। তো এই যে দাদাকে ড্রাইভার মনে হয়, ওরা এখন গদে যায় রে বাপ, চলো চাপিয়েছে গদে পালায়। তাছাড়া মানে ভোকে চুপসু কেটে গেলে। তো ভাত খেতে আসে আর তো যায়নি গাছ, পুরো সেই লেভেলের এখন বেলপাড়ি ফাটাচ্ছি, কারণ দাদার বউ আনতে যাওয়া ওই করে বুট টুট কিনতে যাচ্ছে গাছ, ওই করে পুরা গাছে স্পিড ফাটাচ্ছি। তো চলো বেলপাড়িতে ঘুরে আসি, তারপর তোমার সঙ্গে আরও দেখা হবে। এই যে বেলপাড়ি থেকে আসি করে পুরো রেডি সেডি হয়ে করে, মানে সেই লেভেলে লাগছে আমাকেও। আর এই যে ভাইকে দেখছে গাছ, পুরো সেই লেভেলে ভাই বৌদি সব আছে। তো এখন বৌদিকে নিয়েই যাবো আমরা সেইখানে, বৌদিকে ঘুরাই নিয়ে আসবো, মানে ওই একটা নিয়ম আর কি, কারণ বৌদিকে তো আগে নিয়ে এসছে। আর ওইখানে গাড়ি দাঁড়ায় আছে, পুরো ছানা আছে। তো গাছ ছানা থাক, আর কি আমরাও যাই। তো আছে করে এখানে পুরো গাড়ি লোড হচ্ছে, দিদি টিদি সব লোড হয়ে। আর এখানে এরা 2 জন ভালছে, বলছে আমরাও যাবো না কি। তো ওরা যাওয়া হচ্ছে না, আফসোস ওদের। তো ওই করে আমরা এখন চলো বের হয়ে পড়ি আমরা। আর এই জায়গায় আমরা বের হয়ে পড়েছি, রাস্তায় আছি। আর এই যে আমরা সামনে সিটি ফ্রন্ট সিটি আছি রাস্তা দেখাবার জন্য। আর রাস্তা না দেখালে কি করে যাবে। আর দেখছো গাইস পুরো ভিউটা সেই লাক্সারি ভিউ। তো মানে তো চলো গাইস, আর বেশি বড় করছি না, তো চলো আরও অনেক কিছু আছে বাকি। তো এসে করে এই যে পাই গেছি ভাইকে, ভাই এসে করে দেখছি চশমা পরে বেশ ও হিরো গাইস করছে। আর এখানে আমি বসে কি করছি কি জানি, ভুলিয়ে গেছি কি করছি। তো আর কি করবো, বসে বসে এনজয় করতে হবে। ওখানে আর 1 থেকে 1.5 ঘন্টা বসে বসে কাটানোর পর এমন সুন্দর গান বলে আসছে গাইস, যে কি বলবো। তো গাইস শুনো, গানগুলো শুনো। তো গাইস গানটা তো শুনলে বেশ সুন্দর গান। তো ওই করে আমরা এখন বের হয়ে গেছি হাঁটে হাঁটে। তো বৌদিদের ঘর যাওয়ার জন্য। তো আর কি চলো গাইস, ওখানে এসে করে দেখছি আর বৌদির মোড়ে এসে করে পা ধোয়াছে রে বাপ। আমাকে তো পা ধোয়ালেই তো একটু ডর লাগে, কারণ অনেক জায়গায় বেশি ডর করে লাভ নেই, কারণ বেশি ডর লাগলেই তো বেশি কিছু হয় না। ওই করে আর কি চলো পা হাত ধোয়াক, তারপরে দেখি কি হয়। ও বাবা, এত সুন্দর পা হাত ধোয়ায় হতে হতে আরো বলছে বুকেল একটা খাঁকড়ি বেরিয়েছে রে বাপ, পুরা ধরে কষিয়ে করে এমন ধরলো রে, কি বলবো দাদা শালি গেলে। আমার তো 12টা বাজিয়ে গেল। আমাকে তখন ডরে কেমন লাগতেছিল, পাছে আমাকেও ধরবে। আর তারপরে নাই দেখছি মিষ্টি খাওয়াছে, কী সব মিষ্টি বানাচ্ছিল গাইস কে জানি, পুরো ডেঞ্জার মিষ্টি। গুঁড়ি দিয়ে না কী দিয়ে বানাচ্ছিল, খাওয়াইলে তো ভালোই। আর বেশ সুন্দর খাই নিল, ওহ সেই লেভেলের মিষ্টি ছিল। মুখ আরও ধোঁয়ান দিচ্ছে গাইস, কী বলবো। কেউ তো মুখ ধোঁয়ান দেয়নি আশা করি। তো
তারপরে ওই রীতিরিবাজগুলো হওয়ার পরে এমন নাচা করাইলো গাইস, কি বলবো যে কোমরটাই ব্যথা করাই গেল না যে। তো নাই গাইস, আমার কোমর ব্যথা হবে না, কারণ আমি কাজ করে করে 12 বাজে গেছে আমার, আর কোমর হবে না কিছু ব্যথা। তো গাইস চলো ভিডিওটা নাচ নাচ করতে করতে চলো আগুয়াই আমরাও। তার কিছুক্ষণ পরে যে আমার দাদা শ্বশুর মানে ওই শ্বশুরই আর কি, তো দাদাকে বয়ে নিয়ে চলে যাচ্ছে আর বৌদিকেও নিয়ে যাচ্ছে, বৌদির মা। তো ওই করে আমরা যাই পিছু পিছু, আর কি করব, যাই হবে কি ভিতরে কিছু না কিছু। গাইস চলো ভিতর দিয়ে। তো গাইস ভিতর দিয়ে আসে করে সব লোক বসে বসে, আর কি করো, বসতেই আছি, বসে বসে 12 বাজে যাচ্ছে আমাদের, ওই করে আর কি বসে থাকি কতক্ষণ পারি। তো এই যে এখানে দাদা বৌদি সব বসে আছে, এখানে আমরা জড়ো হয়ে হয়ে আছি, আরও কত সুন্দর স্মাইল দিচ্ছে। আর এই যে আমার একটা মশাছেন, আর এই যে পুরা ফটো টটো ক্যামেরা তুলছে, আর কি বলবে এরাকে। আর তারপরে চলে আসছে বাঁধা ফোনে, এমন বাঁধা হবে ফোনটা, কি বলছে সরি গাইস, বাঁধা ফোনে আমি বসে গেছি তিনজন নয় 4 জন, সেই দিয়ে আরও একজন আছে। তো এই যে পুরো ভাইকে বলছে ছবি তুল ভালো দেখে, না হলে ভালো লাগছে না। তো গাইস ছবি তুলুক, আর আমরা এখানে বসে বসে একটু আড্ডা দিই। তো গাইস বাঁধা ফোনের পর তোমার খাওয়া দাওয়া করাই করে এই যে এখন বিদায় ইয়া চলছে, যাই হোক চলছে, কি বলে আমি তো অত জানি না রীতিরিবাজ কি বলে, যাই হোক চলছে। তো গাইস রীতিরিবাজ হোক, তো চলো গাইস আমরা এখন এটা দেখি করে ঘর দিয়ে হাঁটিয়ে দেবো, কারণ অনেক রাতেও হলো, আর রাত মানে বুঝছো ঘর দিয়ে যেতে হোক তাড়াতাড়ি। তো গাইস এখানে রীতিরিবাজ শেষ হইলো, তো আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো যাই হোক করে দিবে। তো ঠিক আছে গাইস, বাই বাই, আরও দেখা হোক নেক্সট ব্লগে অবশ্যই। ঠিক আছে গাইস, জোহার।